তো গাইস, আমার রাতার গোস্তটা কষানো হয়ে গেছে, একবারই শুকিয়ে গেছে। দেখছেন, জলটা একবারই শুকিয়ে গেছে। এখন আস্তে আস্তে এটা আর একটু জ্বলবো। জ্বলবার পর এটার মধ্যে গরম পানি অ্যাড করবো। গরম পানি অ্যাড করবার পরে 2 ঘন্টা 20-30 কিটারে আবার জ্বালাম, কারণ রাতার মাংস তো একটু মুজ দইবে, এটা না মুজ দেবো না। ধরেন 30 মিনিট জ্বালামো গরম পানি দিবার পরে। এরপরে মনে করেন যে আপনার এই যে মূলাটা কাটিং করে রেখেছি, এই মূলাটা এটার উপরে দিয়ে দেবনি। ব্যাস, পাক শেষ। এটা হচ্ছে পাক করার প্রসেস। দেখছেন, আমি ইনশাআল্লাহ রহমতে যে কোনো তরকারি পাকাই। ইনশাআল্লাহ রহমতে তরকারি পাকলে টেস্ট হবে, কারণ পাকের আগে কিছু নিয়ম কারণ আছে। পাকের আগে নিজের আগে দিয়ে নিজে পরিপাটি রাখতে হইব। পাক করার সময় বিসমিল্লাহ বলে পাক করতে হইব, নিজের পরিপাটি করতে হইব। পাকের আগে মনে করো যে আপনি যে কোনো জিনিস পাকাইবার আগে দিই নিজের পরিষ্কার করে অজু বানাই, অজু সহিত বিসমিল্লাহ পড়ি, আল্লাহর নামে যদি পাক করে, তাহলে ইনশাআল্লাহ ওই জিনিসের মধ্যে আল্লাহ বরকত দান করে। এমনকি ওই জিনিস পুরোপুরি মাশাআল্লাহ অনেক টেস্টি হয়। তো আপনারা পাক করার সময় একটা জিনিস ফলো করবেন, পাক করার সময় নিজের একটু পরিপাটি রাখবেন, নিজের একটু সাজাই গোছায় রাখবেন। এরপরে আপনার পাক করার সময় একটু অজু বানাইবার চেষ্টা করবেন, অজু বানায় পাক করার চেষ্টা করবেন। অজু বানায় পাক করে বিসমিল্লাহ পড়ে আল্লাহর নাম করে পাক করবেন। দেখবেন আপনাদের তরকারিটা অনেক টেস্ট হবে, অনেক ইয়ে হবে। আমি পাক করার সময় সবসময় এই জিনিসটাই ফলো করি, আল্লাহ আল্লাহর নাম নিয়ে। যেহেতু নিজে খাইবার জন্য ফাঁক করতেছি, যেহেতু এটারে মনে করতে আপনি সুস্বাদু করে ফাঁকানোটা অনেক জরুরি। তো দেখেন দোস্ত, এইভাবেই ফাঁকাইতে আসি। দেখেন, এটা হয়েছে আমরা যেটা বলি আমার নোয়াখালীর ভাষায় রাতা মোরগ। এটা হয়েছে রাতা মোরগ আর কি। প্রায় 2 কেজি 400 গ্রাম ওজন হইব আমার অনুমানিক, আমি মাপি নাই, 2 কেজি 400 গ্রাম ওজন হবে এই মোরগটা। তো দেখেন আমার পাতিল, আমি যেরকম সিমসাম আমার সব কিছুই সিমসাম। দেখছেন, আমি সিমসাম মানুষ, আমার সব কিছুই সিমসাম। ওকে, আসসালামু আলাইকুম।